মানুষকে মূল্য দিতে গিয়ে আমরা নিজেরাই নিজের মূল্য হারিয়ে ফেলি। বিশ্বাস করেন, আপনি দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসেন, সম্মান করেন, তারাই একটা সময় আপনাকে সম্মান দিতে ভুলে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। সিলেট থেকে আমি মিতু আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আমার ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকাল সকাল উঠে আজকে যেহেতু শুক্রবার, তাই আমি সবগুলো ফার্নিচার মুছে নিচ্ছি। আর শুক্রবারে আমি বিশেষ করে চাই একদম সারা সপ্তাহের কাজগুলো একদম গুছিয়ে রাখতে। আর শুক্রবারে এমনিতে আমাদের মুসলিম যারা, তাদের একটু কাজ বেশি থাকে। সপ্তাহে একটা দিন আমি চাই একদম সপ্তাহের কাজটা পুরোপুরি গুছিয়ে রাখতে, যাতে আমার পুরো সপ্তাহে একদম আরামসে কাজ করতে পারে। তাই পুরো ঘরটা একদম আমি ক্লিন করে নিই। এই তো আমি চাদরগুলোও চেঞ্জ করে চাদরগুলোও ধুয়ে নিই। প্রথমে আমি চাদরটা তুলে নিলাম, চাদরটা তুলে ঘরগুলো একদম ফার্নিচারগুলো মুছে নিলাম। মোছার পর চাদরটা তুলে এখন আমি ঘরটা মোছার আগে এই যে এইভাবে জালি দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। এতে পুরো সপ্তাহ আমার ঘর মোছা একদম ঘরটা ঝকঝকে ক্লিন থাকে। এই তো জালি আর আমি ডিশওয়াশার পিক্সল দিয়ে ঘরটাকে এভাবে ঘষিয়ে নিই। এতে আমার টাইলসের দাগগুলাও উঠে যায় আর টাইলসটা একদম ঝকঝকে পরিষ্কার থাকে। একটু কষ্ট হয়, তারপরে সপ্তাহে একদিন এভাবে ঝকঝকে রাখতে চাইলে পুরো সপ্তাহে এরকম একটু কষ্ট করে পরিষ্কার করে নিই। এই তো আমার টাইলসগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম ঝকঝকে। আর এই রুমটা আমার ক্লিন করা হয়েছে, দুটো বেডরুমই আমার ক্লিন করা হয়েছে। ড্রয়িং ডাইনিংটা ক্লিন করে, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে এই যে ডিম বোনাটা করে নেব। আর ডিমগুলোতে এরকম আলুটা আমি কেটে কেটে দিচ্ছি, যাতে খুব সহজে আলুগুলা সিদ্ধ হয়ে যায়। আর ভিতরে যদি পচা আলু থাকে, এটাও খুব সহজে ফেলে দেওয়া যায়। আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ডিমে দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমার ছোট মাছের তরকারিটা রয়ে গেছে, রাতের বেলা রান্না করেছিলাম। এই তরকারিটা পুরোটাই রয়ে গেছে, কেউ খায়নি রাতের বেলা। আর এখন আমি ডিম বোনা করে দিলে রান্নাটা শেষ হয়ে যাবে। দুপুরে এই দিয়ে খাবারটা খেয়ে নেব। এদিকে আমি বাথরুমে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুয়ে আবার বাথরুমটা পরিষ্কার করে আমি গোসলটা করে নামাজ পড়বো। আর যেহেতু শুক্রবার, সূরা কাবাবটাও পরে নিতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি। আর এইভাবে সপ্তাহের কাজ গুছিয়ে রাখলে পুরো সপ্তাহ জুড়ে একদম সুন্দর মতো কাজ করা যায়। এটা আমি ডিমটা ভেজে একদম তুলে রেখে এই কড়াইয়ে আমি বসিয়ে দিলাম ডিম আর আলু। একদম ছোটো কড়াই, এই কড়াইটা আমি অনেক আগে নিয়েছিলাম। আর এই কড়াই নিয়েছিলাম একমাত্র শুধুমাত্র তেলের পিঠা করার জন্য। আর এখন যেহেতু তেলের পিঠা তেমন একটা করা হয় না, তাই মাঝে মাঝে এই যে ডিম ভাজি বলেন আর ছোট রান্না বান্না খুব সুন্দর হয়। আমার আম্মু বলতেন আগে এইগুলা কড়াইয়ে তারা প্রচুর রান্না করতো। আর এই কড়াই সত্যি বলতে গেলে একদম ফ্রাই প্যানের মতো খুব সুন্দর রান্না করা হয়। যাই হোক, আমি এই মাছটা কেটে নেব। নিচে গিয়েছিলাম ময়লাটা ফেলে দেওয়ার জন্য, আর এদিকে দেখি মাছ নিয়ে আসছে। আর আমি দুটো মাছ রেখে নিয়ে আসলাম। এই তো মাছগুলো এখন আমি পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দেবো। এখন যেহেতু রান্নাটা শেষ হয়ে গেছে, বিকালে আমি এটা রান্না করে নেব। এখন কেটে আমি ফ্রিজে রেখে দেবো। এদিকে আমার গোসলটাও প্রায় শেষ হয়ে গেছে, সবগুলো কাজ শুধু আমি নামাজটা পড়ে নেব, এর আগে আমি মাছটা কেটে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।